আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, সাহাবার মতো এরকম ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে আমরা হয়নি তো? যদি হয়ে থাকেন ভাই পূরণ করার চেষ্টা করেন। অনেকে দেখবেন এই চাঁদা কালেকশন হয় না, আমার সাইফুল্লাহ ভাই কালেকশন করেছে, অনেকে বলে হুজুর 10,000 দেবো, 5,000 দেবো, আবেগে বলে। হাদিসটা অন্তরে ঢুকে মনটা নরম হয়ে যায়, ইবলিশ শয়তান থাকে না তো তখন। আর যেই আউট অফ বাউন্ডারি যায়, ইবলিশ শয়তান গিয়ে টাকা দিবি কেন না তুই, সব লুটে ফুটে সব খেয়ে নিচ্ছে কমিটির লোকরা, ঘর করছে, বাড়ি করছে, অমুক করছে, দোকান করছে, আয় রে আয়। এইরকম কথা তুমি বলছো, কিন্তু ভাইজান আপনি কি জানেন আপনি যে দানটা করছেন, দানটা সর্বপ্রথমে কার হাতে যাচ্ছে? কমিটির হাতে যাচ্ছে না হুজুরের হাতে আসছে? দানটা যাচ্ছে আল্লাহর কুদরতি হাতে। জোরে বলে যাচ্ছে কার হাতে? আল্লাহর কুদরতি হাতে যাচ্ছে। তাহলে আপনার নিয়ত আপনি করেছেন, নিয়ত ডিমান্ড আল্লাহ পূরণ করবে। আর তুমি যদি ব্যাক গিয়ার মারো দান করে, ব্যাকে হাঁটো, তোমার দোয়াও ব্যাকে আসবে, সামনে ফ্রন্টে যাবে। ওই জন্য সাবধান হন, পরিবর্তন হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট তৈরি করলেন, লিস্টে 1 নম্বর নাম কার আছে বলেন? সাহাবার আছে। তারপরে নাম আছে কার? হযরত উসমান গনি, রাসূলুল্লাহ জামাতার আছে। জোরে বলুন না সুবহান। আরো সব তাবর তাবর সাহাবাদের নাম আছে। আল্লাহ রাসূল এক একটা দল করে দিলেন, ভাগ করে দিলেন, ভাগ, যে যাও তোমরা এদিকে যাও যাকাত কালেকশন করে নিয়ে এসো, তোমরা এদিকে যাও যাকাত কালেকশন। আর এখন বাবারে ভাইজান, এখন অল্প বিদ্যেই ভয়ঙ্করী অনেক মানুষ বার হয়েছে। ওরে বাপ রে বাপ, কেন বলেন তো? তারা বেশি একটু বোঝার চেষ্টা করে, শুধু জিজ্ঞাসার চিহ্ন কি 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 কি, এই কি 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 করে বলেছে বলে রাসূলুল্লাহ মেনশন করে লাইলাতুল কদরের যে 5টা রাত, আল্লাহ তো মেন রাতটার কথা রাসূলুল্লাহকে বলেছিলেন, কিন্তু সাহাবারা বেশি কোশ্চেন করার জন্য, বেশি প্রশ্ন করার জন্য আল্লাহ রাসূলের মাথা থেকে ওই মেন ডেটটা সরে গিয়েছিল। ওই জন্য রাসূল কমপ্লিটলি রাসূল মেনশন করে দেননি, বলেছেন 5টা রাতকে তালাশ কর। আর আমরা যাই কোন রাতে? 27-এর রাতে। 27-এর রাতের মসজিদ জায়গা দেওয়া হুড়মুড় করছে। 27-এর রাতের পরে তো আর একটা আছে লাইলাতুল কদরের রাত। এই কথা বলেন 29-এর রাত আছে না? তাহলে 29 রাতে তো ময়দান ফাঁকা থাকে না, দোকানে ফাঁকা, দোকান ভরে যায়, শপিং মল ভরে যায়, তাই না? আল্লাহর পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমার বান্দা যখন লাইলাতুল কদরের রাত কমপ্লিট করে ঈদগার ময়দানে যায়, ঈদগার ময়দানে খুতবা শুনে, নামাজ আদায় করে, দোয়া কমপ্লিট করে যখন আমার বান্দা বান্দিরা যখন ঈদগাহ থেকে বাইরে বার হয়ে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ঝরিয়ে দিই। জোরে বলে। এখানে একটা কেমন একটা সন্দেহ হচ্ছে না? 27-এর রাতের পরে 29-এর রাত, আর 29-এর রাতের পরে কিন্তু ঈদের রাত, তাই তো? এই কথা বলেন, তাহলে কেমন একটা লাগছে না? ওসব সন্দেহ কেটে দিয়ে একটাই ফতোয়া, যদি 27-এর রাতকে মজা নিতে চান, 27-এর রাতকে আপনি মেনশন করতে চান, তাহলে আপনি সোজা চলে যান ইতিকাফে। আপনাদের মসজিদে ইতিকাফে আজ মাশাআল্লাহ 10 দিন থাকে। আমার নিজের ভাই থাকে, আজ 21 বছর ধরে আছে, 21 বছর। আমার নিজের ভাই, সেই ভাইয়ের ছেলেটা হাফেজ, বুঝতে পেরেছেন? হাফেজে কোন এবারে সংগ্রামপুর মাদ্রাসা থেকে পাগড়ি নিয়েছেন এবং তারাবিও শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ফ্যামিলি আদার্স আপনাদের বাড়ি যারা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদের কোরআনটাকে সিনার মধ্যে গেঁথে রাখার তৌফিক দিন, বলুন আমিন। এবারে আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে পাঠিয়েছে জাকাত কালেকশন করার জন্য, উসমান গনি হুজুরের বাড়ি গেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, উসমান গনি হুজুর আল্লাহ রসুল সাহাবাদেরকে, আল্লাহ রসুলের সাহাবাদেরকে তাজিম করলেন, সম্মান করলেন, আর বললেন না না না, আল্লাহর বিধান অনুযায়ী যেভাবে জাকাত কালেকশন করার কথা তোমরা জাকাত নিয়ে নাও, পারলে আরো বেশি নিয়ে যাও। এই জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি হুজুর বলতেন জাকাত যেটা আছে আছে নাও, আমার কাছে 1 লাখ আছে, তুমি 2500 তুমি দিতেই হবে, কিন্তু আরো যদি লাগে নিয়ে যাও। আর একটা টিন চলে গেছে কার কাছে? সাহালাবার কাছে। সাহালাবা ভালো করে দেখছে, দেখে বলছে এইভাবে তো সে জিজিয়া কর আদায় করার মতো হয়ে যাচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের উপরে কলম চালাচ্ছে কে? সাহালাবা। এত বড় সাহস, এত বড় সাহস, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, সাদ্দাতের কথা চিন্তা করো, ফিরাউনের কথা চিন্তা করো, কারুনের কথা চিন্তা করো, নমরুদের কথা চিন্তা করো, তাদের অবস্থা কেমন হয়েছে আর কেমন করে ওরা মরেছে। যারা মুসলমানের শত্রুতা করবে, মুসলমানের যে কোরআন পবিত্র আল কোরআনের উপরে কথা বলবে, রাসূলুল্লাহর মহাব্বতের উপরে কথা বলবে, তাদের ওই ফিরাউন, কারুন, হামান, সাদ্দাতের মতো অবস্থা হবে কি হবে না? কথা বলে। কিন্তু একটু আমাদেরকে একটু স্ট্রং হতে হবে। কি করতে হবে? নামাজে পাবন্দ হতে হবে। কারণ সর্বপ্রথমে কিয়ামতের মাঠে যেটা আল্লাহ চাইবেন যে বান্দার নামাজের অবস্থা কি। বলবে না যে তুমি 70 বিঘা 80 বিঘা 90 বিঘা ভেরি করেছো, কি করেছো সব জিজ্ঞেস করবে না। তোমার নাম কি, বাপের নাম কি, ফুফুতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, শাশুড়ির নাম কি, সব কিচ্ছু জিজ্ঞেস করবে না। আগে বলবে নামাজ। আর অনেকে এখানে মিথ্যা কথা বলতে 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 হ্যাবিট হয়ে যায়। ওখানে বলে হ্যাঁ আল্লাহ নামাজ পড়ি, হ্যাঁ আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, ঠিক আছে সেজদা দাও তো দেখি। সেজদা ঝুঁকতে যাবে, মাজা পিছনে চলে যাবে। শুনছেন? আল্লাহ বলছে আরে দুনিয়া তো ছাড়িস নি, এখানেও ছাড়িস না। ওই জন্য সাবধান হন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আর সাহাবা এরকম বলে, সাহাবা বলছে যাও যাও তোমরা চলে যাও, আমি ঠিকঠাক ভাবে ব্যবস্থা করে দেব। তাহলে অহংকার এসে গেছে। এই রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বিরুদ্ধে চলে গেছে সাহাবা। আল্লাহ পাক কোরআনের আয়াত আবার নাজিল করেছে, জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও বলো যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, লোক দেখানো দান করে, আমি আল্লাহ ওই দানকে অ্যাকসেপ্ট করি না, তাদের মুখে ছুঁড়ে মারি। আমি ওই দানকে অ্যাকসেপ্ট করি না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল কোরআনের কথাটা সাহাবাদেরকে জানিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে বললেন, হাবিবুল্লাহ না না না, আপনি সালাবাত যাকাতকে আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। এ যুবকেরা, এদিকে সালাবার একজন আত্মীয় সালাবার কাছে ছুটে ছুটে গিয়ে বলছে, ও সালাবা কি করেছো তুমি বলো? তুমি কি জানো আল্লাহ রাসূল যাকাত আদায় করার জন্য এক একটা দলকে ভাগ করে দিয়েছে, সবাই তো বেশি বেশি করে যাকাত দিয়েছে, তুমি এখনো পর্যন্ত যাকাত দাও নাই, মানুষ তোমাকে কি বলবে? না না না, আল্লাহ রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন
বলেন আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমি গরিব মিসকিনদের পাশে থাকবো, অসহায়ের পাশে থাকবো, উৎপীড়িত নিপীড়িত মানুষের পাশে থাকবো। কিন্তু না না না, তুমি তো তোমার ওয়াদা রক্ষা করতে পারলে না। এ যুবকেরা, সালাবা বলছে না না ঠিক আছে, আগামীকাল ভোরবেলা নামাজের সময় আমি ঠিক পাঠিয়ে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সালাবা পরের দিন ফজরের সময় এমন করে উর্দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ রসুল নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, সালাবাকে উর্দুম্বা গুলো এখান থেকে খুলে নিয়ে চলে যেতে বলো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার যাকাতকে আল্লাহ গ্রহণ করবে না। সালাবা ধনী হয়েছে তো, তুমি ধনী হয়ে থাকো, আল্লাহ তোমার যাকাত গ্রহণ করবে না, তুমি যাও, চলে যাও। তা আমরা নামাজের পার্টিতে আমার মায়েরা, আমার ভাইরা, আমিও আপনারাও যে ওয়াদাগুলো করেছি যে আল্লাহ এবারটা রোগ ঠিক করে দেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। তা প্রথম দিন ফজরের সময় ঘুমাচ্ছে, একবার এ ঘরে যাচ্ছে একবার ও ঘরে যাচ্ছে, কারণ আল্লাহর কাছে ওয়াদা করেছে। প্রথম দিন কাজ হয়ে গেছে, সাকসেস। এদিক সেদিকে আড়া মোড়া খেয়ে নামাজটা কোন রকম ভাবে হলো। তারপরের দিন এত ঠান্ডা লাগছে, ঠকঠক করে কাঁপছে, কম্বল মুড়ে দিচ্ছে আবার কম্বল খুলে দিচ্ছে, কম্বল মুড়ে দিচ্ছে আবার কম্বল খুলে দিচ্ছে। জানো তো গিজার আছে, গিজার বাড়িতে, তাহলে গিজারে অজু করে নি, তার যায় হবে। তো কষ্ট মষ্ট করে উঠেছে, এই উঠে নামাজটা আবার দ্বিতীয় দিন আদায় করে। তৃতীয় দিন এসে গিজার খারাপ হয়ে গেছে, ঠান্ডা আরো বেড়ে গেছে, এখন ধরে চা হওয়ার তো হয়ে গেছে, নামাজ শেষ। ওই যে একবার বন্ধ করেছে মানে ট্র্যাডিশন হয়ে গেছে, ও বন্ধটা বন্ধ। আল্লাহ বলছে দাঁড়া, দ্বিতীয়বার তুই যখন আমার কাছে আসবি তখন কি হবে। দেখেন, আপনি একদম নিজের মতো করে বলেন না, ধরেন আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছে, এই কথা বলেন, বা আপনার কাছ থেকে কেউ 10,000 ধার নিয়েছে, আপনার কাছ থেকে ধারটা নিয়েছে, আমি আপনার কাছে ধার নিয়েছি, আমি ঠিক টাইমে টাকাটা আপনার কাছে পৌঁছে দিয়েছি, বুঝতে পারছেন না? তাহলে পরের দিন যখন আপনি চাইবেন আরো বেশি করে দেওয়া হবে, আর যদি না দেন তখন কি হবে মনে মনে, আর দেবো না, বুঝতে পারছেন না? এরকম একটা ব্যাপার। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক অন্তর্যামী, মানুষের অন্তরের খবর জানে, বান্দার অন্তরের খবর জানে। আজকে যদি আমরা ভালো কাজ যদি করতে পারি না, আপনি যখন বিপদে পড়ে যাবেন ওই ভালো কাজের ওসিলা নিয়ে দোয়া চাইবেন, আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবে। জোরে বলেন, জোরে বলুন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দেয়, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের পাশে থাকে, কাল কিয়ামতের মাঠে গে আল্লাহ পাক সেই বান্দার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ আল্লাহুম্মা, পরে কি আছে? আর কজন আছে? আর কজন আছে? এখনো দুজন, আস্তে আস্তে। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। এজোরে বলবেন না? এজোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দোলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, যে দেখে সে জন বলে
এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা, যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর সাফা আতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, তাহলে আজকে আমরা দলবদ্ধভাবে একত্রিতভাবে যে জান্নাতের বাগানে হাজির হয়েছি, এই জান্নাতের বাগান থেকে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়তগুলোকে একত্রিত করে আল্লাহর কাছে আপনারা চান, আল্লাহকে জানান। আমার আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়াকে কবুল করব, কিন্তু আমি আল্লাহ তোমাদের অন্তরটার ভিতরে দেখব যে আমার বান্দা আমি আল্লাহকে কতটা ভয় করে, আমার হাবিবুল্লাহকে কতটা মোহাব্বত করে, আমার নামাজ কালামগুলোকে আমার বান্দা কেমন ভাবে আদায় করে, সেটা আল্লাহ দেখে নেবে। আর যদি আপনি ঠিকঠাক ভাবে আল্লাহর হক বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে দুনিয়া থেকে আপনি যদি এই নামাজের পার্টিতে ঠিকঠাক ভাবে করতে পারেন, আল্লাহ আপনাদের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আজকে আপনি বলুন, আপনার এই গ্রামে সামনে পিছনে ডান দিকে বাদিকে, সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? কথা বলেন। কবরস্থান আছে। আজকে যে জলসাটা দিয়েছেন, এই জলসাতে সেই কবরওয়ালার বাড়ির থেকে তার আওলাদেরা, তার নাতি পোতারা, তার স্ত্রী পুত্র কন্যারা এই জান্নাতের বাগানে বসে আছে না নাই? কথা বলেন। তো ওরা তো শুধু মুখ বুজিয়ে বসে নাই, ওরা দরুদও পড়ছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তাকবীরও দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? এই বলার জন্য ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এসেছেন, এই আসার জন্য, বসার জন্য, রাতটাকে শেষ মোনাজাত পর্যন্ত অতিবাহিত করার জন্য, বসার জন্য, আল্লাহ ওই সকল কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? আল্লাহ রসুলের একজন সাহাবা আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমার বাপ মা ইন্তেকাল করেছে। আল্লাহ রসুল একটা কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছো, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে
তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। এই কথা শোনার সাথে সাথে ওই যুবক সাহাবাটা আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল হয়ে গিয়েছে, এখন আমি যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট অস্ত্র সম্পত্তির মালিক হয়েছি, কিন্তু আমি আমার পিতা মাতার খিদমত করতে পারলাম না, তাদেরকে একটু সহযোগিতা করতে পারলাম না, তাদের পাশে বসে তাদেরকে একটু খিদমত করতে পারলাম না। আল্লাহ রসুল বলছে, যুবক, তুমি কি তোমার মৃত বাবা মা অর্থাৎ বাপ মাকে, মৃত বাপ মাকে, মরা বাপ মাকে তুমি কি খিদমত করতে চাও? এক একটা মানুষ বলে না, মরে গেল তো সব হয়ে গেল, কথা বলেন, বলে মরে গেছে মানে শেষ, এত বাজে বাজে কথা বলে, পাশে বসে বসে খুব খারাপ লাগে শুনতে, কিন্তু মুখ লাগালে আবার ঝামেলা হবে, আর যেখানে ঝামেলা হবে সেখানে শয়তান প্রবেশ করবে, আর শয়তান